হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি রিনা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে দুপুর বা 12:30। এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারি। তো বাবা মায়ের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। আমরা একটা বিকেলের দিকে একটা স্পেশাল ওদের জন্য কিছু করতে চাইছি। তা ওদেরকে জানাবো না সেটা। আমি আর আমার ননদ, মানে আমার বর আর আমার ননদ হচ্ছে দুই ভাই বোন। তা আমার ননদের বাড়ি এখান থেকে, আমাদের বাড়ি থেকে 20 মিনিটের রাস্তা হয়তো হতে পারে। তো ওইটুকুনি। তা ননদকে বলেছি, ননদ আর আমি দুজনে মিলে এটা হচ্ছে লুকিয়ে প্ল্যান করছি যে বিকেলে ওদেরকে একটা সারপ্রাইজ দেব। কিন্তু বাবা মা জানে যে ওদের আজকে বিবাহবার্ষিকী। তা বাবা সেই সকালবেলায় বাজার টাজার সব কিছু করে নিয়েছে এবং রান্নাবান্না আমি সব সেরে নিয়েছি। আমাদের এখানে আবার সকাল থেকে বৃষ্টি লেগেই আছে, বৃষ্টি কমার কোনো নামই নেই। সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন একটু সামান্য কমেছে, তাও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দিদিভাইকে ফোন করে আমি জানিয়েছি। দিদিভাই বলেছে ঠিক আছে, আসবো বিকেলে। বিকেলে কেক টেক নিয়ে আসবো, মাকে আর বাবাকে একটা সারপ্রাইজ দেবো। বাবা মা দেখে তো একদম চমকেই যাবে। তা ভেবেছি যে রাত্রে সন্ধ্যের আগে দিয়ে করে ফেলবো। তা এখন সকালের দিকে রান্নাবান্না করে নিয়েছি কী সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে নিচে। এখন এখান থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এটা আমার বেডরুম থেকে ভিডিওটা স্টার্ট করে চলে এসেছি। আজকে রান্না করেছি হচ্ছে চিকেন, আর সাথে আছে পাবদা মাছের ঝাল, কাতলা মাছ ভাজা, উচ্ছে আলু ভাজা, আর ডাল, আর দই মিষ্টি। এখানে আছে লাল দই, আর এপাশে আছে সাদা রসগোল্লা, আর সাথে আছে সাদা ভাত। বাবা মা জানে না যে আমরা বিকেলের দিকে কেকটা কাটবো। তা দিদিভাইকে সেভাবে বলেছি যে বৃষ্টিটা কমলেই চলে আসতে। দিদিভাই চলে আসবে, তারপর কেকটা কেটে নেব। কেক কাটবো আর ফুলের মালা আনতে বলেছি দিদিভাইকে। তাই এখন দিদিভাই আসলেই আবার কেকটা কাটবো। দিদিভাই বলেছে একটু পরেই চলে আসবে, কিন্তু কেক কাটবো বিকেলের দিকে। পাশে আমার সোনাদেরকেও রেডি সেডি করে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ওরা টিভি দেখছে। এখন দুপুরের সময় বসে বসে টিভি দেখছে। বাইরে বৃষ্টি, বাইরেও বেরোতে চলে এসেছি। দেখো এখন বৃষ্টিটা কমে রোদ উঠেছে, কিন্তু আকাশে দেখো প্রচুর মেঘ। বাইরেটা দেখো জল জমে কী অবস্থা। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই জলটা জমে গেছে এই পাশে। আজকে আমাদের ধান কাটার দিন ছিল এবং ধান কেটেছেও কিছু, তার মধ্যে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। এবং ধান যেগুলো কেটেছে সেগুলো তো সব জলের তলায় রয়েছে। যে জমিতেগুলো ধানগুলো করে সেই জমিতে তো জল জমে প্রচুর, এর জন্য এই অবস্থা। বাইরে চলে এসেছি, আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। একটু সেজে গুজে রেডি সেডি হয়ে নিয়েছি। দিদিভাই আসলে কাপড়টা চেঞ্জ করে নেব। মা বাবার এটা 40 বছরের বিবাহবার্ষিকী হবে, ম্যারেজ অ্যানিভার্সারি। তা দিদিভাই আসলেই তারপরে রেডি টেডি হয়ে কেক কাটার প্ল্যানিংটা করব। এই যে দিদিভাই চলে এসেছে, জামাই দাদা সঙ্গে এসছে। দিদিভাইয়ের বর, আমি ওনাকে জামাই দাদা বলেই ডাকি। দিদিভাইরা চলে এসছে। ওরা বলেছিল বিকেলের দিকে আসবে, কিন্তু এসছে সন্ধ্যে নাগাদ। তা এখন মাকে বলেছি রেডি হতে, মাও রেডি হচ্ছে। দিদিভাইয়ের সামনে ক্যামেরা নিয়েছি, তাই দিদিভাই বলছে নামা নামা নামা, ভিডিও করিস না। তাও একটু করে নিলাম। আনন্দের সময়গুলো স্মৃতি থাকবে এবং তোমাদের সাথেও শেয়ার করছি। তাই দেখো উপরে এসছি সব কিছু রেডি করে, কেক, ফুলের মালা। এদিকে বাবা মা আসতে লজ্জা পাচ্ছে, বাবা তো একদম লজ্জাই পাচ্ছে খুব। তাও মা একটুখানি রেডি নিয়ে হয়ে একেবারে সেজে গুজে নিয়েছে। বলছে স্পেশাল দিন, একটু সাজবো না? তা আমরাও বলেছি সাজো। এবার আমার যা, এটা আমার দেওরের বউ। এই যে জামাই দাদা, আমার মেয়ে, ওটা হচ্ছে আমার দেওরের মেয়ে। ওই যে দিদিভাই, বাবাকে জোর করে টেনে নিয়ে আসছে। এবার সবাই একসাথে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছে, যেগুলো থাকবে স্মৃতি। মোবাইলে থাকুক আর যেখানে থাকুক, স্মৃতি হিসাবে থাকবে। তোমাদের সাথেও শেয়ার করছি। সবাই একটু ফটো তুলে নিচ্ছে। এবার হচ্ছে স্পেশাল সময়, মালা বদল হচ্ছে। তার আগেই বাবা কী করেছে, একটু আমার মেয়েকেও মালাটা পরিয়ে নিয়েছে। লজ্জা পাচ্ছে, জামাই আর মেয়ের সামনে মালা বদল করবো, সেই জন্য লজ্জা পাচ্ছে। দিদিভাই আবার আগিয়ে দিচ্ছে মাকে। দেখো কি সুন্দর মুহূর্ত। এগুলো আমার এই চ্যানেলে স্মৃতি থাকবে, আর তোমাদের সাথেও শেয়ার করছি। প্লিজ সাপোর্ট করবে আমাকে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। দেখো এই যে মালা বদল হচ্ছে, বাবা তো একদম লজ্জায় লাল হয়ে গেছে, মাও লজ্জা পাচ্ছে আবার একটু। একসাথে দাঁড়িয়ে নিয়েছে। আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি। জামাই দাদা এপাশে ছবি তুলছে, ফটো তুলছে। দিদিভাই এপাশে দাঁড়িয়ে আছে। এখন বলছে কেক কাটা হবে, তা আমি একটু সবার ভিডিও করে নিচ্ছি।
আমাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে মোমবাতিটা নিভিয়ে নিল। এবার কেক কাটছে দুজনে মিলে, বাবা আর মা। বাবা মার আবার বিয়ে দিয়ে দিলাম আমরা। 40 বছর পূর্ণ হয়েছে বাবা মায়ের। এই যে কেকটাও কেটে নিয়েছে। খুবই আনন্দ দুজনে মনে মনে। মা তো খুবই আনন্দ। মা বলছে যে এই সুন্দর মুহূর্তগুলো আমরা ওদের জন্য এত সুন্দর করে তুলেছি, এতে ওরাও খুবই খুশি। পরে তো খুবই খুশি, মা তো খুবই খুশি, বাবাও খুশি। এই যে বাবাকে কেক খাইয়ে দিচ্ছে। বাবা তো লজ্জা পাচ্ছে একটু, মাও লজ্জা পাচ্ছে, কিন্তু মা খুবই খুশি। বাবা এবার কেক খাইয়ে দেবে মাকে। দুজনে কেক নিয়ে টানাটানি শুরু করেছে। বাবার হাতে কেক লাগবে দেখে বাবা বলছে আমাকে চাকুর মধ্যে কেকটা দাও, আমি এভাবে খাওয়াবো। এই যে কেক খাইয়ে দিল মাকেও। দুজনে খুব আনন্দিত। আমরা এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হিসাবে রেখেছি ওদের জন্য। এবার মিষ্টিটাও খাইয়ে নিচ্ছে। আমি মিষ্টি এনে রেখেছি, কারণ মিষ্টিটা খাওয়ালে মিষ্টি মিষ্টি কথা বলবে দুজনে। এবার বাবাও মাকে মিষ্টি খাইয়ে দেবে। ওই যেমন মেয়েদেরকে একটু সাজছে, সোনাদেরকে যে একটুখানি খা, কিন্তু ওরা কেউ মিষ্টি খাবে না বলছে। ওরা কেক নিয়ে সবাই, ছোট বাচ্চা তো, কেকের প্রতি এসে সবাই দুজনের